সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় হচ্ছে কোয়ালিটি অ্যান্ড ডেডলাইন ম্যানেজমেন্ট। সো এই কাজটা আমরা কিভাবে করি? এই প্রশ্নটা আমরা অলমোস্ট অল দ্য টাইম আমাদের ফিলো, কলিগ অন্যান্য যে কোম্পানিতে আছে তাদের কাছ থেকে পাই। চলেন আজকে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সো অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার কোম্পানি আপনি যদি আপনার ক্লায়েন্টকে দেয়া যে ডেডলাইন, সেই ডেডলাইনটা প্রপার কোয়ালিটি, সফটওয়্যারের কোয়ালিটির সাথে আপনি মেইনটেইন করতে চান, তাহলে আপনাকে বেসিক্যালি একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রজেক্টটা ক্লোজ করার আগে প্রজেক্টের যে স্কোপ, সেই স্কোপগুলোকে প্রপারলি এনালাইজ করতে হবে। হোয়াট ডাজ দ্যাট মিন? যখন একটা ক্লায়েন্ট আপনার কাছে রিচ আউট করবে এবং উনি আপনাকে উনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট গুলো দিবে, আপনাকে সময় নিয়ে প্রপারলি প্রজেক্টের সবগুলো স্কোপকে এনালাইজ করে তারপরে তাকে একটা প্রাইস কোটেশন দিতে হবে। বিষয়টা যদি এমন হয়ে যায় যে একটা ক্লায়েন্ট আসলো, এসে আপনাকে তার প্রজেক্ট সম্পর্কে বলল, আপনি প্রজেক্টটাকে প্রপারলি এনালাইজ না করে আপনি তাকে আ একটা প্রাইস কোটেশন দিয়ে দিলেন। 90% ক্ষেত্রে ওই ক্লায়েন্টকে আপনি ক্লোজই করতে পারবেন না। কারণ উনি কিন্তু শুধু আপনার কাছে আসেনি। উনি আপনার মতো এমন আরো অনেক সফটওয়্যার কোম্পানির কাছে রিচ আউট করেছে এবং তাদের মধ্যে থেকে যারা প্রফেশনাল এবং ভালো সফটওয়্যার ডেভেলপার কোম্পানি, উনারা প্রপার টাইম নেবে এবং খুবই চমৎকার একটা প্রাইস কোটেশন ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করবে এবং ওরকম একটা চমৎকার কোটেশনের সামনে আপনি টিকতেই পারবেন না। আর যদি আপনি লাকি এনাফ হন সেই ক্লায়েন্টটাকে ক্লোজ করতে, স্টিল আপনি তাকে রাখতে পারবেন না। কেন? বিকজ আপনি তো আন্ডার ভ্যালু করছেন। সো আপনি তো তাকে স্যাটিসফাই করতে পারবেন না। স্যাটিসফাই করতে না পারার ফলে উনি কিন্তু আপনার লং টার্মে কন্টিনিউ করবে না। উনি আপনাকে ডেফিনিটলি ছেড়ে চলে যাবে এবং আপনি ডেডলাইনও ম্যানেজমেন্ট করতে পারবেন না। সো আমি যদি পুরো টপিকটাকে যদি সামারি করি, ডেডলাইন এবং কোয়ালিটি ম্যানেজমেন্টের একটাই কি, আর কোনো সিক্রেট নাই। সেটা হচ্ছে প্রপার আ প্রাইস কোটেশন। প্রাইস কোটেশনে একটু সময় দেয়া। প্রপার প্রজেক্ট এনালাইসিস করা বিফোর ইউ টেক দ্য ডিল।